তবে আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা তোমার জীবনে কতটা তুমি ভাত খাবে, কতটা চাউল খাবে, এটা তোমার জন্য নির্ধারণ করা আছে, লিখিত করা আছে, তোমার জন্য লিপিবদ্ধ করা আছে। তোমার জীবনে কতটা চাল খাবে, তোমার জীবনে কতটা ভাত খাবে, তোমার জীবনে কয় মণ চাউল খাবে, তার একটা বেশিও খাইতে পারবে না, একটা বেশিও খাইতে পারবে না, একটা কম খাইলেও তোমার মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। আপনার জীবনে যতটা ভাত লেখা আছে, আপনার জীবনে যত কেজি চাউল লেখা আছে, আপনার জীবনে যত মণ চাউল লেখা আছে, ততটাই আপনি ভাত, তত মণ চাউল আপনি খেতে পারবেন, তত মণ ভাত আপনি খেতে পারবেন, তত মণ চাউলে আপনি খেতে পারবেন। একটা কম থাকতে আপনাকে মৃত্যু হবে না। এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, লিপিবদ্ধ করে রেখেছেন, লিখিত করে রেখেছেন যে আমার এই বান্দা এত মণ চাউল খাবে, একটা কম থাকতে আমার এই বান্দার যেন মৃত্যু না হয়। এটা আমার বান্দার রিজিক। আপনি যদি আপনার জীবনে 30 মণ চাউল লেখা থাকে, আপনি যতই কষ্টে থাকুন না কেন, যতই ভাত পান না কেন, 30 মণ চাউল না খাওয়া পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে মৃত্যু দিবে না। হতাশ হওয়ার কোনো প্রয়োজন নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমি ভাত পাচ্ছি না, আমি ভাত পাচ্ছি না, আল্লাহ তাআলা বলছেন তোমার যা লিখে রাখছি তুমি সেটা পাবেই, তুমি সেটা পাবেই। এখন তোমাকে হয়তো অভাবে রাখছি, কিন্তু তোমার যে চাউল রেখে রাখছি, তোমার যে ভাত লিখে রাখছি, এটা তুমি পাবেই। তুমি হতাশ হয়েও না, তোমার যেটা রিজিক লিখে রাখছি আমি আল্লাহ তাআলা তোমাকে দেবই, এই রিজিকটা তোমাকে দেবই। আপনার জীবনে কত মণ পানি, আপনি কত ছটা, কত মণ, কত টন পানি খাবেন, কয় মণ পানি খাবেন, কতটুকু পানি খাবেন, কত হাজার লিটার পানি খাবেন, আপনি যতটুকু পানি খাবেন আল্লাহ তাআলা আপনার এই পানি 100টা কম থাকতেও আপনাকে মৃত্যু হবে না। আপনি যতটুকু আল্লাহ তাআলা পানি আপনার জীবনে লিপিবদ্ধ করে রেখেছেন তার 100টা বেশিও আপনি খেতে পারবেন না। এই পানি নামক রিজিক, আপনি এই পানি নামক রিজিক আপনি যতটা আল্লাহ তাআলা আপনাকে লিখিত লিখছেন, আপনার জীবনে যতটা পানি লিখে রাখছেন ততটুকু আপনি পানি খেতে পারবেন, এর বেশি আপনি পানি 100টাও খেতে পারবেন না। 100টা কম থাকতেও আপনার মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। কি সুন্দর আল্লাহ তাআলা কথাগুলি বলে দিয়েছেন। আলেম ওলামারা ব্যাখ্যা করতে গিয়ে ইমাম আবু হানিফা বলছেন যে আল্লাহ তাআলা আমি যতটুকু ভাত খাবো, যতটুকু পানি খাবো, এতটুকু না হওয়া পর্যন্ত আমার মৃত্যু হবে না, এবং কম থাকতেও মৃত্যু হবে না। আমরা একটু চিন্তা করি না রিজিক নিয়ে। তখন একটা হাদিসে বলছে মানুষ তাড়াতাড়ি ধনী হতে চায়, অনেক মানুষ আছে। আপনি যত টাকা ইনকাম করবেন এটা এরপরে আসতেছে, তা আপনি যত টাকা ইনকাম করবেন এটা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। তাহলে আমি আমার জীবনে যা খাদ্য খাবো, আমার জীবনে যত রিজিক আছে, যত খাদ্য আছে, সব কিছুই আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পাবো। আমার টেনশন করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা আমার যতটুকু রিজিক লিপিবদ্ধ করে রেখেছেন ততটুকু আমি পাবই, ততটুকু আমি পাবই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যদি পাহাড় পরিমাণ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন পাহাড় পরিমাণ রিজিক যদি তোমার সামনে দিয়ে ঘুরে বেড়ায়, তোমার যদি রিজিক না থাকে, তোমার 2 ঠোঁটের মাঝখানে এই পাহাড় পরিমাণ রিজিক দেখতে চাও, তোমার 2 ঠোঁটের মাঝখানে যাবে না যদি তোমার লেখা না থাকে। সুবহানাল্লাহ। অনেক সময় আছে না, আপনি দেখবেন গরিব মানুষ, আপনার শহর অঞ্চলে ফলের দোকান আছে, মাছের দোকান আছে, ফকির যারা মহিলারা, মিসকিন মানুষ, ফকির মানুষ, তারা মাছের দোকানে তারা থাকে, বড় বড় মাছ দেখে, আল্লাহ যদি এক পিস যদি খাইতে পারতাম, বড় মানে যারা টাকা দিয়ে মানুষ কিনে নিয়ে যাচ্ছে ও আফসোস করতেছে, এক পিস যদি খাইতে পারতাম, এক টুকরা যদি খেতে পারতাম, ও শুধু আফসোসই করে দাঁড়ায়, দোকানদারের কাছে দাঁড়ায় আফসোসই করে, কিন্তু এক টুকরা মাছ সে পায় না। আল্লাহ আলী রাদিয়াল্লাহু বলছেন তোমার সামনে, তোমার চোখের সামনে, তোমার ঠোঁটের সামনে কত পাহাড় পরিমাণ সম্পদ দেখতেছ, খাদ্য দেখতেছ, রিজিক দেখতেছ, কিন্তু তোমার ওইটা রিজিকে দেখা নাই, তাই তুমি পাচ্ছ না। তাই তুমি মাছের দোকানের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আসো, বড় বড় মাছ দেখতেছ, আর মনে করতেছ যে যদি পাইতাম তাহলে আমি কত শান্তি করে খাইতাম, কিন্তু তোমার রিজিকে নাই, এটা তোমার রিজিকে নাই। ফলের দোকানের সামনে গিয়ে ফকির মিসকিনরা তারা থাকে একটা আপেলের জন্য, এক টুকরা আপেলের জন্য, একটু বেদনার জন্য তারা ফ্যাল ফ্যাল করে টাকা থাকে। মানুষ কেজির পর কেজি কিনে যাচ্ছে, কেজির পর কেজি কিনে যাচ্ছে,
যদি আপনি এক বেদেনা যদি আপনি কিনতে যান 600 টাকা কেজি, 600 টাকা কেজি যদি আপনি যার তার মানুষের কেনার ক্ষমতা নাই, যে কোনো মানুষের কেনার ক্ষমতা নাই, ফকির মিসকিন ওই বেদেনার দোকানে গিয়ে দাঁড়া থাকে, একটা কোয়া যদি খাইতে পারতাম, একটা কোয়া যদি খাইতে পারতাম, কিন্তু তার আফসোস থেকেই যাবে, কিন্তু সে বেদেনা খাইতে পারবে না, কারণ তার রিজিকে লেখা নাই। যদি রিজিকে লেখা থাকতো আল্লাহ তাআলা যে কোনোভাবেই তার কারো মাধ্যম দিয়ে কিনিয়ে খাওয়াইতো। এটা মনে করতে হবে যে আমার পাহাড় পরিমাণ রিজিক যদি আমার সামনে থাকে, যদি আল্লাহ তাআলা আমাকে রিজিক লিখে না রাখেন, আমি ওই পাহাড় পরিমাণ রিজিক আমি পাবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা তারপরে বলছেন, আলী দেখেন তারপরে কি কথা বলছেন, যে বান্দা তোমার রিজিক যদি সরিষা পরিমাণ রিজিক যদি 7 তবক নিচেও থাকে, তোমার রিজিক যদি সরিষা পরিমাণ রিজিকটা যদি 7 তবক নিচেও থাকে, মাটির নিচেও থাকে, হাজার হাজার মাইল নিচেও থাকে, ওই সরিষা পরিমাণ রিজিক তোমার 2 ঠোঁটের মাঝখানে একদিন ঢুকবেই, ঢুকবেই, সুবহানাল্লাহ, ঢুকবেই একদিন। এসব রিজিক বিশ্বাস করবেন। সরিষা পরিমাণ রিজিক যদি আপনার কপালে থাকে, আপনার রিজিক থাকে, তাহলে 7 তবক নিচেও যদি ওই সরিষা পরিমাণ রিজিক যদি আপনার রিজিক আপনার কপালে থাকে, আপনার জীবনে থাকে, আপনি ওই সরিষা পরিমাণ রিজিক 7 তবক নিচে থেকে যেভাবে হোক আপনার সামনে একদিন আসবেই, আপনি এটা খাইতে পারবেনই পারবেন। এটা আল্লাহ তাআলা আপনাকে লিখে রাখছেন। তো যাই হোক, আমরা এই রিজিকটা একটু চিন্তা করব। খালি খাবেন আর ঘুম পারবেন, খালি খাবেন আর ঘোরাফেরা করবেন আর শুকরিয়া আদায় করবেন না, এটা কিন্তু হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমার সামনে যে রিজিকটা যায় সেই রিজিকটা তুমি খাও আর পান করো আর আমার শুকরিয়া আদায় করো, আমার প্রশংসা করো, আমার কৃতজ্ঞতা করো। কারণ তোমার যে রিজিকটা দিয়েছি এই রিজিকটা আর অন্য কারো দেরি নাই। তোমার যে রিজিকটা দিয়েছি, তুমি একটা দামি ফল খাচ্ছ, অথচ ওই দামির ফলের দিকে তুমি কেমন কিনে আসলে, ওই যে একটা ফকির দাঁড়া ছিল, সে 1 ঘন্টা দাঁড়া আছে এক পোয়া খাওয়ার জন্য, কিন্তু তার রিজিক আমি ওটা রাখি নাই, কিন্তু তোমার রিজিক রাখছি, তুমি খাও আর শুকরিয়া আদায় করো, তুমি খাওয়ার শুকরিয়া আদায় করো। তো যাই হোক, যে কথাগুলি বললাম সেই কথা অনুযায়ী যেন আমরা আমল করতে পারি এবং চলাফেরা করতে পারি এবং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে পারি, প্রশংসা করতে পারি। যে রিজিকটা আমরা পাবো সেই রিজিকের উপরে যাতে আমরা শুকরিয়া আদায় করতে পারি, এটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকলে আমিন।